পিসিওএস রোগটি ডায়াগনোসিস করার পর কাউন্সিলিংটি কিভাবে আপনারা করে থাকেন? কাউন্সেলিং কিন্তু একটা বিরাট রোল প্লে করে। পিসিওএস কখনোই আসলে নির্মূলযোগ্য না, যে আমি ট্রিটমেন্ট দিলাম তাকে সে যে সম্পূর্ণ ভালো হয়ে যাবে তা না। পিসিও যেগুলি প্রবলেম নিয়ে আসে, যেগুলি জটিলতা হতে পারে, সেগুলি হচ্ছে যে সে প্রথম দিকে যেটা আমি একটু আগে বললাম যে সে তার মোটা হয়ে যেতে পারে, তার যে মাসিকের অনিয়মিততা, এগুলি সে অনেক সময়ই কিন্তু অ্যাভয়েড করে, বা অগ্রাহ্য করছে না। কিন্তু যেই জিনিসটা দেখা যায় বিশেষ করে বিয়ের পরে, যখন এই মেয়েটা বন্ধ্যাত্ব রোগে ভুগে, বন্ধ্যাত্ব রোগ বা ইনফার্টিলিটি, এটা একটা বিরাট ইস্যু হয়ে দাঁড়ায়। তার অনিয়মিত মাসিক হচ্ছে, তার অ্যানোভুলেশন মানে ডিম্বাণু পরিপক্ক হয়ে বের হতে পারছে না, যার ফলে সে কনসিভ করতে পারছে না। এই প্রবলেমটা নিয়ে যখন আমাদের কাছে আসে, তখনই কিন্তু মেইন প্রবলেম হয়ে দাঁড়ায়। তা এখন যে জিনিসটা করতে হবে, আমাকে কাউন্সেলিং করে আমাকে জানতে হবে যে সে এই বাচ্চা চাচ্ছে এখন ইনফার্টিলিটির বিষয় নাকি না তার মাসিকটা নিয়ন্ত্রিত করতে চাচ্ছে। যদি দেখা যায় যে না, সে এখনই বাচ্চা চাচ্ছে না, বা সে আনম্যারিড মেয়ে, তার মাসিকটা নিয়মিত হচ্ছে না, তাহলে তাকে আমরা যেটা করতে পারি, আমরা প্রথমে তাকে লাইফস্টাইল মডিফাই করতে বলবো, তাকে খাওয়া দাওয়া নিয়ন্ত্রিত আনতে বলবো, ব্যালেন্স ডায়েট খেতে বলবো। যেই খাবার দাবারগুলির কথা আমি বলেছি, যে চর্বিযুক্ত খাবার, অধিক মিষ্টি খাবার, তারপরে সফট ড্রিঙ্কস, ফাস্ট ফুড, তারপরে ক্যান বা প্যাকেটের যে প্যাকেটজাত রাসায়নিক দ্রব্য দেওয়া থাকে, এগুলির মধ্যে এইসব খাবারগুলি অ্যাভয়েড করবে, ব্যালেন্স ডায়েট খাবে, আর তারপর সে নিয়মিত ব্যায়াম করবে। যে বলা হয় যে যদি 150 মিনিট যে পার উইকে যে শুধু রেগুলার মডারেট এক্সারসাইজ করে, তাহলেও কিন্তু তার শরীরের জন্য অনেকটা ভালো। তার মাসিক নিয়মিত হয়ে যাবে, এবং মাসিক নিয়মিত হয়ে গেলে কিন্তু তার লাইফে অনেক চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার আরেকটা, যেটা আমরা যদি মেডিসিন দেই, এটা তো আমরা বলবোই, এছাড়া আমরা মেডিসিন তাকে কন্ট্রাসেপটিভ পিল দিতে পারি। সেই পিল দিলে দেখা যাবে যে তার রেগুলার সাইকেল হচ্ছে, এবং এছাড়াও পিলেও যেটা হচ্ছে ওভুলেশনের ক্ষমতাও পরে ফেরত আনে। আর প্লাস হচ্ছে এই যে আমি যে জিনিসগুলি বললাম, যে তার হেয়ারিনেস হচ্ছে, অ্যাকনি হচ্ছে, এগুলিও কিন্তু পিল কমায় দেয়। পিসিওএস এর চিকিৎসা পদ্ধতির এই বিষয়গুলো নিয়ে আপনার কাছ থেকে আমরা আরও জানবো, তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া। আচ্ছা আচ্ছা। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় পিসিওএস নিয়ে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের।